কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের মোদীর নীতির বিরুদ্ধে। যেভাবে মোদী আদানিদের আমাদের দেশের সমস্ত বাজারকে ঢালাও করে দিচ্ছে, যেভাবে কর্পোরেটদের সমস্ত বাজার দিয়ে দিচ্ছে, রেল দিচ্ছে, ব্যাংক দিচ্ছে, বিমা দিচ্ছে, আমাদের স্কুল কলেজ সব দিয়ে দিচ্ছে, বিশ্ববিদ্যালয় তাও দিয়ে দিচ্ছে, চাষের ক্ষেত্র দিয়ে দিচ্ছে, আমাদের মাটির নিচে সম্পদ দিয়ে দিচ্ছে, এয়ারপোর্ট দিয়ে দিচ্ছে, আমাদের বন্দর দিয়ে দিচ্ছে, প্রতিরক্ষা দপ্তর দিয়ে দিচ্ছে। সমস্ত কিছু মোদী সরকার যখন দিয়ে দিচ্ছে, যখন কর্পোরেটদের লুঠের বিজয় ক্ষেত্র তৈরি করছে আর সাধারণ মানুষের সর্বনাশ করছে, তার বিরুদ্ধে যখন বামপন্থী দলগুলো, বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘটের ডাক দিয়েছে, সেই ধর্মঘট যখন সারা ভারতবর্ষ জুড়ে এটা পালন হচ্ছে, এবং এই ধর্মঘট আপনাকে বলতে পারি যে আজকের ধর্মঘট পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্মঘটে পরিণত হচ্ছে। 25 কোটি মানুষ ধর্মঘটে সামিল হচ্ছেন, পৃথিবীর সর্ববৃহৎ ধর্মঘট। আর নির্লজ্জের মতো মোদীর বিরুদ্ধে আমাদের ডাকা ধর্মঘট, আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আর নির্লজ্জের মতো এখানকার মমতা ব্যানার্জির সরকারের পুলিশ দাসত্ব করছে, তাদের ইজারা নিয়েছে। বিজেপির একজন নেতাও নেই, বিজেপির কোন কর্মী নেই, বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। আর সেই জায়গায় তাদের দায়িত্ব নিয়েছে তৃণমূলের কর্মীরা, তৃণমূলের পুলিশ। আর কত দাসত্ব করবে বিজেপি? আমরা বলতে চাই এই বিজেপি এবং তৃণমূলের এই দুয়ের নীতি এক, দুজনেই মুদ্রার এপিঠ ওপিঠ, দুজনকেই RSS চালনা করে। এদের মধ্যে ছদ্ম লড়াই আছে, কিন্তু এরা এক। এই এদের একত্রতার জন্যে আজকে গোটা ভারতবর্ষ জলাঞ্জলিতে যাচ্ছে, পশ্চিমবাংলা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই ভারতবর্ষকে বাঁচাবার জন্যে, পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্যে মোদী মমতায় দুয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে আপনারা সবাই আছেন। এই এলাকার মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছে, এই শ্রীরামপুর এলাকার যে ব্যবসায়ীরা যেভাবে অভূতপূর্বভাবে সমর্থন করেছেন, যেভাবে আমাদের চটকলগুলো একেবারে 100% বন্ধ করেছে, চটকল শ্রমিকরা তারা বন্ধ পালন করেছেন, ব্যাংক, বিমা কর্মচারী সবাই যেভাবে ধর্মঘট পালন করেছে, তার মধ্যে দিয়ে এটাই প্রতিফলিত হচ্ছে যে কেন্দ্রীয় সরকার মোদীর নীতি শেষ কথা বলবে না, ভারতবর্ষে শেষ কথা বলবে জনগণ, সেই দিকেই যাচ্ছে। এই বলে আপনাদের সকলকে যারা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন এবং লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করি।